হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করে বন্ধুদের সাথে দেখে আশা করি ভালো হবে। তো এখন বাজে 8:30, এখন থেকেই ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, যেহেতু আমাদের সকাল থেকে কারেন্ট ছিল না। তো 7:30টার সময় কারেন্ট গেছিলো, আসলো 10:30টার সময়। তো ভিডিও আপলোড করে ফোনটা একদম সুইচ অফ হয়ে গেছিলো। তো আমি চার্জে বসিয়েছিলাম যখনই কারেন্টটা আসে। তো কী হয়েছে, চার্জে বসিয়েছি কিন্তু সুইচটা দেখি, পুরা কপালে আমার। তো সুইচটা দেওয়া হয়নি, তাতে ফোনটা আমার চার্জও হচ্ছিল না। তো মেয়েরা টিভি দেখবে বলে বায়না করলো, ওদেরকে টিভিটা চালাতে গেলাম, তখনই বলছো মা আমি ফোনে সুইচই মারিনি। তো তারপর ফোনটা চার্জ হলো, মেয়েদেরকে সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আগে মেয়েদেরকে পড়িয়েছি, আচ্ছা, তারপর কাজকর্ম করেছি। দেখি ফোনটা না করলাম, দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে এদিকে বসিয়েছি ভাত, এদিকে বসিয়েছি ডিম সিদ্ধ। এই যে কিছুক্ষণ আগে ঠাকুর দিলাম, তো এখনও ধূপকাঠি জ্বলছে, দেখতেই পাচ্ছ। তো এই যে কিছু কটু কাটা ধুয়েছি, মশলাগুলো ফুরিয়ে গেছিলো, তাতে কটুগুলো ধুয়ে নিয়েছি। এই যে বাসন ধুয়েছি, কিন্তু কোনো ডিম দেবো, জল ঝরাতে দেবো। আর যেখানে দিয়েছি মুসুরি ডাল ভেজাতে। তো বেশি কিছু রান্না হবে না, ডিমের ঝোল হবে। আর এই মুসুরির কড়াইটা শিলে বেটে বড়া করব, একদম ছাল করে, খুব ভালো লাগে আমার এই বড়াটা খেতে। তো এই হবে দুপুরে রান্নাবান্না, সেরকম কিচ্ছু রান্নাবান্না হবে না। রোদ্দুর দেখো কত সুন্দর, তাই না? এই কিচ্ছু নেই, শুধু আলু আর পেঁয়াজ, আদা রসুন, আর কিচ্ছু নেই। তো দেখি কালকে দিনটা আমি অপেক্ষা করব, বাবারা যদি আসে তো সবজি বাবাটার কাছেই নেব, আর যদি না আসে তো আমি কালকেই বাজার চলে যাব। বাবার অপেক্ষায় আর থাকবো না, তাই না? আজকে অনেক দিন হয়ে গেল, আসেইনি, সে কবে সবজি দিয়ে গেছে আমাকে। তো চলো, শুধু আলু কাটবো আর পেঁয়াজ কাটবো, তো কেটে নিই। আর আমি এখন দেখছে কার্টুন। এই যে এই কাপ এরই একটা ডাঁটা ফুলে গেছে আজকে। এই যে কি সুন্দর কাপ, বলো, কাপগুলো ডাঁটা ভেঙে গেছে আজকে। তারপর এই যে এই কাপটা আমি এইভাবেই বের করছিলাম চা খাবো বলে, তো এই কাপের ডাঁটটাও ভেঙে গেছে। এমনি করে মাছ দেখেছি না, ফুটে ছেড়ে গেছে, তা দুটো হলো। তো এই যে একটা, সব ডাঁটা ভেঙে যায় আমার কাছে, খুব কত কটা কাপ ডাঁটা ভেঙে গেছে দেখছো, 3টে কাপের ডাঁটা ভেঙে গেছে। তো ভাঙা কাপে বলে যে চা খেতে, কিন্তু অন্য কোনো কাজে লাগবে, তাই না? চাই খেতে হবে তার তো কোনো মানে নেই, অন্য কিছু করবো। হয়তো রান্নাবান্না করছি, একটু তেল নিতে হবে, ভাঙা কাপটাই নেবো। হয়তো মাথায় শ্যাম্পু করবো, একটু শ্যাম্পু নেবো, ভাঙা কাপে নেবো, তাই না? ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? ফেলেই এবার দেবো, মানে কষ্ট করে কিনেছি, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে ফেলবো না, হ্যাঁ। এই যে গোটাও খালি হয়ে গেছে, কিন্তু ধোবো না, কারণ এগুলো আমি ধুয়েছিলাম, বিস্কুট ধুয়ে গেলাম। কারণ এই কোটোগুলো ওই তাকে ছিল, তো আমার 3 জায়গায় মশলা থাকে, 3 জায়গায়। ফার্স্টে থাকে ওই ঘরের তাকে, তারপর ওই তাকে, তারপর রান্নার কাছে। অনেক আছে না, মানে রান্না বান্না করবে, কিন্তু ওই ওখান থেকেই নেবেন, রান্না বান্না করবে, ওরকম করে আমার হবে না, ওরকম করে অত ঘিন করে পারবো না, এমনিতে ভীষণ আছে। ওই ডিম হাতেই লাড়বো, মাছ হাতেই লাড়বো, তারপরে পেঁয়াজ কাচ্ছি ওই হাতেই মশলাগুলো নিয়ে দেবো, ওরকম করে হবে না বাবা। অনেক খেয়ে দেখি যে ওরকম করে করে, তো চলো, অনেক বক বক করে ফেললাম।
এবার রান্না বান্না করি ঝমাঝম করে। ফোনে একটা হয়ে গেছে। এই যে আমার মাছ করার কৌটোগুলো এখানটা আর ধরছে না, এর ব্যবস্থা করতে হবে, হয়ে যাবে। উল্টো পাল্টা করে বাসন ভরে দিয়েছি, দেখছি তোমাদের সঙ্গে গল্প ব্যবহার করতে গিয়ে থালা ভরে দিয়েছে এগুলো আর ভরে দিয়েছে এগুলো। হ্যাঁ পুরো না বাবা, তোমাদের সঙ্গে বাবা ব্যবহার করছে না, উল্টো পাল্টা করে লাগে। তো এগুলো জল ছড়াতে দেবো, জলটা ঝরে যাবে, তারপর আবার নতুন করে মশলাপাতি ভরব। আমি ভাবছি যে যারা বলছি অনেক কোনো কাটা ধুতে হবে, দুর্গা পুজোর আগে সব ধুয়ে নিয়েছি একদম সাফ করে। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই যে এই তাকে থাকে আমার মশলাগুলো, আর এরকম একটা লাল রঙের ড্রাম আছে, সে ড্রামের মধ্যে রেখে দিই। আর কিছুটা আজিরে নিই, কোটো কাটা যেহেতু ফাঁকা পড়ে থাকে দেখতে ভালো লাগে না, দোকানদানি ভরা থাকলে তবেই ভালো লাগে। তো এই যে এখানে সব কিছুটা আজার করা আছে আর কিছুটা ড্রামে ভরা আছে। তো এখান থেকে জিনিসগুলো তো এই তাকটাই নিয়ে আসি, ওখান থেকে আজার করে এই তাকে নিয়ে আসি, দিয়ে এই তাক থেকে মশলার কোটোগুলোই আজিরে। এখানটা আমার গোছ করা থাকবে না, বুঝেছো, দেখেছো, এখানটা গোছ করা থাকবে না। 14 বার খেলার বাক্সটা বের করছে, 14 বার খেলা বের করছে, এখানে ছড়িয়ে পড়ে। এই যে দুটা খাট জুড়ে পড়ে আছে, খাট মই দেখতেই পাচ্ছ, আর একদিকে টিভি দেখছে। 14 বার সাইকেলগুলো ফেলছে গো দুম দাম করে। এই যে এই সিটটাও লিয়ে দিয়েছে, সেদিনকে আমি নাটটা পেলাম, এই যে এই সিটটাও লেগেছে। সাইকেলগুলো কি করে দিয়েছে, একদম বেঁকিয়ে চেকিয়ে একবারে যা তা করে দিয়েছে। আজকে না বেশি কাচাকুচু করিনি, অল্প, একদম খুবই অল্প, দেখতেই পাচ্ছ। তো চলো অনেক বকর বকর করে ফেলি, এবার আমি রান্নাটা করি, তারপর আবার ফিরে আসছি। এই যে ভাত নেমে গেছে, আর এখানে আমি মাছি বড়াটা বানাবো তার জন্য। তো এখানে দিয়েছি বেসন, মুসুরির কলাই বাটা, পেঁয়াজ, রসুনের পেস্ট, তারপরে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। তো এটা আমি এখন মাখবো, দিয়ে বড়া বানাবো। তো খুব ভালো লাগে আমার এই বড়া বানানোটা খেতে। তো এই যে আমার ঝোল ফুটছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে হাঁড়িতে আছে ভাত, আর বাটি ঢাকাটা আছে মেয়েদের ডিম, আর এই যে আমার ডিমের ঝোল আর কড়াইয়ের বড়া। তো এই হচ্ছে রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর বাসন কুসন ধুয়ে কলপার পরিষ্কার করে উঠোন ঝাড় দিয়ে একটু শুয়েছিলাম। তো তারপরেই বিছানাটা ঝেড়ে নিলাম, দেখছো বিছানা ঝাড়া হয়ে গেছে। আর এই যে বারুনটা না খুব নোংরা হয়েছিল,
তো বারুনটা কাজে সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কত সুন্দর পরিষ্কার হয়েছে বলো তো। আর এই যে নাইটিটা 1 মাসও হয়েছে, 1 মাসও হয়নি মনে হয়, আমি কিনেছি। তো তার ভেতরে এই যে দেখো ছিঁড়ে গেছে, সব ওই টিলারটার দোষ, এমন করে খাটিয়ে দিয়েছে, তার জন্য বেশি দিন পরতে পেলাম না, ছিঁড়ে গেল। তো আবার কলে দিয়ে আসবো ভাবছি। তো কতটা ছিঁড়ে গেছে পিঠের। তো বন্ধুরা, বিকেলের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও বাকি রয়েছে, সম্পূর্ণ হয়নি। তো ঘেমুকি হয়েছে দেখো। তো এখনও দুধ গরম করবো, সন্ধ্যে দেবো। তখন বাজে 6টা বাজতে 2 মিনিট বাকি আছে। প্রচণ্ড মনে গেছে, জল খাবো খাবা। কী করে যে মুখিগুলো ফাটিয়ে ফেলে আমার মেয়েদের কে জানে, 2টো বোতলের মুখি নষ্ট করে। একটা সেট কিনে এনেছিলাম, 6টা ছিল, এর মুখিটাও ফাটিয়ে ফেলেছে। আর একটা নেই, এর মুখিটাও তো ভেঙে দিয়েছে, দিয়ে ওর মুখটিটা পড়ে আছে, লাগানো যাবে না। আর একটা আমি ফাটিয়ে ফেলেছিলাম, কারণ এখন তো আমি গ্রিল ওভাবে আটকিয়ে দিই গামছা নয়তো ওড়না দিয়ে, আগে দিতাম না। তো ছুঁচো ঢুকতো, দিয়ে আমি একদিন ছুঁচো মারতে গেছি, হাতের সামনে কিছু খুঁজে পেয়েছিলাম, মারবো দেখি বোতলটা ছিল, বাতাস করে বোতলে ভরিয়ে মারতে গিয়েছিলাম, বাস বোতলটা ভেঙে গেছে, মুখিটা ভেঙে গেছে, বোতলটা ভাঙেনি। না, মুখিটা ভাঙেনি, বোতলের পেছুটা ভেঙে গেছে। তো ওটা হয়ে ফেলে দিই, অত সহজে ফেলি না কোনো জিনিসই। তো ওটা এখন কলাই উপরে রেখে দিয়েছি, কলাইটা তাহলে পড়ে যাবে না, জলটা নিয়ে পড়ে যাচ্ছিলো, তো কলাই উপরে রেখে দিয়েছি ওটাতে। এই যে ফুলদানিগুলো দেখছো, ফুলদানিগুলোও নোংরা হয়েছে। তো ভাবছি কটা দিন আর করবো না, একবারে দুর্গাপুজোর জন্য রেডি হব। আশ্বিন মাস পড়বো, আর তখন আশ্বিন মাসে প্রথম করেও ঘরদোর আমি ঝাড়বো না, জানো, একবারে ঝাড়বো। সে দেখবো যে 10 দিন বাকি আছে পুজোর, আর সে তখনই ছেড়বো। 2 দিন লাগবে হয়তো, ঘরদোরটা ঝাড়তে 2 দিন লাগবে, বারান্দাটাও হয়ে যাওয়া আশা করি, আর পায়খানা বাথরুমটা 1 দিন লাগবে। তো তখন করব, তখন থাক, এরকমভাবেই চলুক। বা কে গো এত তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিল, এখন 6টা বাজলো না, সন্ধে পড়ে গেল। তো মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে, কার্টুন চালিয়ে দিলাম, কার্টুন দেখছে। তো বলছে টিভিটা কেন বন্ধ করেছো, লাইটটাই বা কেন বন্ধ করেছো। আমি তোরা তো ঘুমাচ্ছিস, তাহলে ফ্যান লাইটটা চলবে নাকি, বেকার। তো আবার টিভিটা দিলাম, টিভি দিচ্ছি। একটু পরে ভাত খাওয়াবো, ফেলে দিয়েছি, তলা খাওয়া ফুলগুলো পচে গেছে। তো গেটটা খোলাই থাক, কেউ নেই রাস্তায়, আমি এরকম টাইমে যাই ফুলটা ফেলতে, বুঝলে। এতক্ষণে সন্ধ্যের আজান পড়ছে, আর কে এত তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে দিল কে জানে। তো ফেলে দিয়েছি ফুলটা কোথায়। সেই সন্ধেবেলায় শাশুড়ি মা মুড়িটা এনে দিয়ে গেছে, আর আমার দেখো খেয়ালই নেই, বারান্দায় রেখে দিয়েছি। তো মেয়েদেরকে ঘরে লেখাতে বসেছি, আমার আর খেয়ালই নেই। তো মেয়েদেরকে লেখানো হয়ে গেছে, তখন 9:30 বাজে। তো এই যে আমি এখন চলে এসেছি মুড়িটা আজাতে।
তো মুড়ি ছিল, তাও নিয়ে আসলাম। তো এই যে 2 কেজি নিয়ে এসেছি, তো ওই ড্রামটা আর ধরবে না। তো যতটা ধরলো। তো এই যে আমি বাকিটা এবার আর একটা ড্রাম পেরে নিচ্ছি, ওই ড্রামে ভরে নিচ্ছি। তো অনেকদিন এই ড্রামটা মুড়ি ভরিনি, তাতেই ভালো করে একটু ঝেড়ে নিলাম। তো মুড়িটাই আমাদের বেশি লাগে, কারণ মুড়িটা একটু বেশি খাওয়া হয়। তো এই যে তাও ড্রামটা ভরলো না, তো অনেকটাই খালি ছিল ড্রামটা, ভরেনি গো। ভাবলাম ভরে যাবে হয়তো, কিন্তু ভরেনি। তো এই যে আমার মুড়ি আজারা হয়ে গেছে। দুধটাও সে কখন বসিয়েছি জাল দিতে, দুধটাও আমি 9:30টার সময় বন্ধ করলাম, খেয়ালই ছিল না। তাই যে 2টো জিনিস আনতে দিয়েছিলাম, 3টে জিনিস। তাই যে চা, মুড়ি, চাটা শেষ হয়ে গেছিলো, আর বিস্কুটটাও প্রচুর লাগে আমার, 24 ঘন্টা আর মেয়েরা বিস্কুট চাই। তো এই যে প্যাকেটটা ছিটতে গিয়ে আবার পড়ে গেল। তো বিস্কুটটা দেখছি অনেকটাই পোড়া। তো ম্যারি বিস্কুট এনে দিয়েছে, কী করবো, শাশুড়ি মা যা এনে দিয়েছে তাই নিই। কারণ এই বিস্কুটটাও ভালো লাগে, কিন্তু বিস্কুট একটু। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মেয়েদেরকে দুধ খাইয়ে দিয়েছি, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমি ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম, আর মেয়েদেরকে দুধ খাওয়ালাম। তোরা কোনো কার্টুন দেখছে, ওরা কোনো ঘুমাবে না, কারণ যেহেতু ঘুমিয়েছিল, তো ঘুমাবে না এখন একটু টিভি দেখবে। এখন বাজে 10:30। তো আমি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার শোবো না, আমি এখন শোবো না, আমার শুধু সেই 12টা, ভিডিওটা এডিট করবো, তাই না? তো আজকের ভিডিও হয়েছে একটু ছোটোই হয়ে গেছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই বাই, আবার যেন দেখা হয়। তো চলো, গুড নাইট, শুভরাত্রি। এই যা ঢাকা দিয়ে নিয়ে মনে হচ্ছে, দিদিওটা গরম ছিল তো, তার জন্য ঢাকা করে রেখে দিয়েছি। তো চলো ঢাকা দিই। এই যে কতটা ফাঁক দেখো, ভাগ্যিস আমি এখানে দাঁড়িয়ে করছিলাম, দাঁড়িয়ে তো আমি শুয়ে পড়তাম। এই যে কতটা ফাঁকা দেখছি। মেয়েদেরকে খাইয়ে একটু রেখেছে, ওটা আমাদের চা হবে। তো চলো টাটা।